সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো সংরক্ষণ পদ্ধতি সহ বুন্দিয়া। বুন্দিয়া না কিনে খেয়ে আপনার ঘরে একবার তৈরি করে পুরো রমজান মাস খেতে পারবেন। বুন্দিয়া খুবই কমন একটা খাবার, যেটা শুধু রমজান মাসে ইফতারিতেই লাগে না, সারা মাস জুড়ে আমরা কম বেশি এই বুন্দিয়া খেয়ে থাকি। কতটুকু বেসনে কতটুকু চিনি পানি লাগবে তার সঠিক মেজারমেন্ট আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কখনো বুন্দিয়া বানাতে জানে না, এই রেসিপি ফলো করে প্রথমবারে ইনশাআল্লাহ পারফেক্ট বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে আর উপকারে আসবে। বুন্দিয়া তৈরি করার জন্য এই কাপ দিয়ে মেপে 2 কাপ বেসন আমি চালের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই কাপ দিয়ে মেপে আমি সবগুলো উপকরণ অ্যাড করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের বুঝতে আশা করছি অনেক সুবিধা হবে। প্রথমে বেসনগুলো ভালোভাবে চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেকটাই দানাদার থেকে যায়, যে সেগুলো সহ কিন্তু বুন্দিয়া ভালো হবে না। এজন্য অবশ্যই চেলে নিতে হবে। ওই একই কাপ দিয়ে মেপে আমি প্রায় 1 কাপ পানি নিয়েছি। এবার অল্প অল্প করে পানি বেসনের মধ্যে দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। একবারে পানি বেশি করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসন দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে বেসনের কনসিস্টেন্সি পারফেক্ট হবে না। আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু দিয়ে মেপে, কাপ অথবা বাটি দিয়ে মেপে উপকরণগুলো অ্যাড করতে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বুন্দিয়াগুলো পারফেক্ট হবে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ভালোভাবে এই রকম অবস্থাতে এই বেসনের গোলাটা ফেটে নিচ্ছি। একটু ধৈর্য ধরে কিন্তু এই গোলাটা ফেটে নিতে হবে। 1 কাপ পানি শেষ করে আমি আরও প্রায় 1 কাপ পানি নিয়ে নিলাম। আরও একটু পানি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। ধৈর্য ধরে 5 থেকে 6 মিনিট এই ব্যাটারটা একটু ফেটে নেবেন, তাহলে বুন্দিয়াগুলো পারফেক্ট হবে। এই ব্যাটারটা ফেটতে ফেটতে যখন দেখবেন যে অনেকটাই ফ্লাফি হয়েছে আর এই ব্যাটারের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটির মধ্যে পানি নিয়ে এভাবে 1 ফোঁটা দিয়ে দেখবেন। যদি দেখেন যে পানির মধ্যে ভেসে উঠেছে, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা ফেটানো একদম পারফেক্ট হয়েছে। এই ব্যাটারের কনসিস্টেন্সি একটু পাতলা করার জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। এবার দেখুন, পানি দিয়ে ভালোভাবে মেশানোর পরে এই ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে। উপরে একটু ব্যাটার তুলে নিচে ছেড়ে দিবেন, আর দেখুন নিচে ব্যাটারের সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। যদি এভাবে মিশে যায়, তাহলে বুঝবেন যে আপনার বুন্দিয়া বানানোর জন্য এই ব্যাটারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি যে পরবর্তীতে পানি নিয়েছিলাম, সেখান থেকে এইটুকু পানি বেঁচে গেছে। তো সব বেসনে কিন্তু একরকম পানি লাগে না, কিছু কিছু বেসনের ক্ষেত্রে পানি কম লাগে, আবার বেশি লাগে। তো আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি, আমার 2 কাপ বেসনের জন্য এখানে 1.5 কাপ পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা কম অথবা বেশি লাগতে পারে। এই জন্য এই ব্যাটার তৈরি করার সময় অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে কিন্তু পানি অ্যাড করবেন, তাহলেই পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারবেন। আমি বুন্দিয়াগুলো 2 কালারের তৈরি করব, এই জন্য এখান থেকে 1.5 চামচের মতো ব্যাটার আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম, আর বেশিটুকুর মধ্যে ইয়েলো ফুড কালার সামান্য একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব বোঝার জন্য আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচের অপর পাশে এইভাবে দাগ কেটে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু এই দাগটা মিশে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে ব্যাটারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। মোট কথা, আমরা যে তেল পিঠা বানাই, সেই তেল পিঠার ব্যাটারের যে ঘনত্ব রাখি, তার থেকে সামান্য একটু পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অন্য বাটিতে আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর বুন্দিয়া ভাজার জন্য যে কাজগুলো করতে হবে, আগে থেকেই বাটিতে এভাবে পানি রেডি করে রাখবেন, কারণ এই পানিটা কিন্তু পরে আমাদের অবশ্যই লাগবে। আর এই রকম 2টি চামচ লাগবে, পিছনের চামচটা অবশ্যই লাগবে। আর এই ছিদ্রযুক্ত চামচ যদি আপনাদের কাছে না থাকে, তাহলে স্টিল অথবা এরকম প্লাস্টিকের চালনি তো সবার ঘরেই থাকে, আপনারা এইগুলো তো করেও কিন্তু বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারেন।
আর এরকম একটা কাপড় রেখে দিতে হবে ছিদ্রযুক্ত চামচ অথবা চালনিগুলো মুছে নেওয়ার জন্য। বুন্দিয়া ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর তেলের তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি থাকতে হবে। তেলের মধ্যে এক ফোঁটা বেসনের ব্যাটার দিয়ে দেখবেন, যদি দেখেন যে সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন যে আপনার তেলের তাপমাত্রা একদম পারফেক্ট আছে। গ্যাসের চুলা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে, তাহলে তেলের তাপমাত্রা ঠিক থাকবে। এরপর আমি চামচের উপরে একটু বেসনের ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এগুলো ঝরে যাচ্ছে। চামচটা এভাবে যদি একটু হালকা করে ঝাঁকিয়ে দেওয়া হয় তাহলে দ্রুতভাবে এই বুন্দিয়াগুলো পড়ে যায়। এরপর নাড়াচাড়া করে বুন্দিয়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। আচ্ছা, বুন্দিয়াগুলো যখন তেলে ছাড়বেন তখন গ্যাসের চুলা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে দিতে হবে। আর যখন তেলের মধ্যে বুন্দিয়া ছাড়া হয়ে যাবে তখন গ্যাসের চুলা মিডিয়াম হিটে রেখে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আপনার বুন্দিয়াগুলো ভাজা পারফেক্ট হবে। তো প্রতিবার বুন্দিয়া তেলের মধ্যে দেওয়ার পর চামচ অথবা চালনি পানির মধ্যে ধুয়ে শুকনা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন, তাহলে এই চামচের ছিদ্র ক্লিন থাকবে। এতে করে বুন্দিয়ার শেপগুলো কিন্তু অনেক সুন্দর হবে, আর বুন্দিয়াগুলো চামচ থেকে পড়তেও সুবিধা হবে। ব্যাটারের ঘনত্ব যদি পারফেক্ট না হয়ে একটু নরম হয় বা পাতলা হয় তাহলে বুন্দিয়াগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে বুন্দিয়াগুলো ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে, আর সুন্দরভাবে কিন্তু এই শেপগুলো হবে না। আর যদি ব্যাটার একটু ঘন হয় তাহলে চালনি অথবা চামচে করে কিন্তু এই ব্যাটারটা পড়বে না। এই জন্য বুন্দিয়া বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে। আশা করছি আমি যে আপনাদের দেখিয়েছি এই ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই তো আমি সবগুলো বুন্দিয়া মুচমুচে করে ভেজে নিয়েছি। আমি যেহেতু সংরক্ষণ করব এই জন্য আমি অর্ধেক করে ভাগ করে নিলাম। 1 কাপ বেসনের যে বুন্দিয়া হয়েছে সেই পরিমাণে হিসাব করে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। আর 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 1.25 কাপ পানি নিয়ে নিচ্ছি, মানে প্রায় 1 কাপ পানি নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে এই চিনির শিরাটাকে জাল করে বলক তুলে নিতে হবে। আর এই চিনির শিরা যখনই বলক আসবে সঙ্গে সঙ্গে কিন্তু চুলাটা একদম লো হিটে করে রেখে দিতে হবে। জাল করে এই শিরাটা ঘন করে যাবে না, তাহলে এই শিরাটা কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে। এই শিরাটা আমাদের একতার বা দুইতার হবে না, হাতে শুধু একটু চিটচিটে ভাব হবে। ঠিক এই রকম করে এই শিরাটা করে নিতে হবে। শিরাটা যেহেতু অতিরিক্ত ঘন, শিরাটা জমে যেন না যায় এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লেবুর রস। তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গোলাপ জল। অনেক সময় দোকান থেকে আমরা যখন বুন্দিয়া কিনে আনি সেই বুন্দিয়াতে ঘি বা গোলাপ জলের ঘ্রাণ পাওয়া যায়। তো দোকানের মতো এই বুন্দিয়াগুলো করার জন্য আমি ঘি অথবা গোলাপ জল দিয়েছি। আপনাদের কাছে যদি গোলাপ জল বা ঘি না থাকে তাহলে আপনারা স্কিপ করবেন। আমি বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। আর এই পর্যায়ে গ্যাসের চুলা একদম লো হিটে থাকবে। এরই ফাঁকে আমি এই বাকি যে বুন্দিয়াগুলো রেখেছিলাম সেইগুলো আপনাদের সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। এয়ারটাইট বক্সে অথবা কাঁচের জারে আপনারা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন মাস জুড়ে। যখন আপনাদের বুন্দিয়া খেতে ইচ্ছে করবে তখনই চিনি শিরার মধ্যে দিয়ে রান্না করে আপনারা বুন্দিয়াগুলো খেতে পারবেন। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক উপকারেও আসবে। তো এই তো বুন্দিয়াগুলো আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপর চুলা বন্ধ করে বুন্দিয়াগুলো নাড়াচাড়া করে আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখেছিলাম। আর দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে রসগুলো সব টেনে নিয়েছে। এই বুন্দিয়ার মধ্যে একটুও কিন্তু রস নেই, একদম ঝরঝরে রসালো বুন্দিয়াগুলো হয়েছে। তো মাশাআল্লাহ বুন্দিয়াগুলো দেখতেও কিন্তু অনেকটাই ভালো লেগেছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় যদি এই রেসিপি ফলো করে বানান ইনশাআল্লাহ প্রথমবারে আপনাদের বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে। বুন্দিয়াগুলো যেমনই রসালো তেমনই কিন্তু ঝরঝরে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আরও পারফেক্ট কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।